বলার কি দরকার ছিল, তার সঙ্গে সাক্ষাৎ করার কি দরকার ছিল, শুকনো মাছ খাবার মজাটাই আলাদা। তো এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, এই সেন্টেন্সগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটাই শেখাচ্ছি। তো কয়েকটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে আমি তোমাদেরকে এই সেন্টেন্সগুলো দেখাচ্ছি। তো প্রথম যে সেন্টেন্সটা আমি বললাম, সাক্ষাৎ করার কি দরকার ছিল, বলার কি দরকার ছিল, দেখার কি দরকার ছিল, শোনার কি দরকার ছিল। তো এই কথাগুলো আমরা প্রচুর বলে থাকি। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো। তো সাক্ষাৎ করার কি দরকার ছিল, হোয়াট ওয়াজ দ্য নিড, হোয়াট ওয়াজ দ্য নিড অর্থাৎ এতটুকু অংশের যে অর্থ দাঁড়ায় কি দরকার ছিল। হোয়াট ওয়াজ দ্য নিড, কি দরকার ছিল, সাক্ষাৎ করার। হোয়াট ওয়াজ দ্য নিড টু মিট, সাক্ষাৎ করার কি দরকার ছিল। হোয়াট ওয়াজ দ্য নিড টু সে, বলার কি দরকার ছিল। অর্থাৎ এখানে আমরা টু এবং ভার্বের মেইন ফর্ম অ্যাড করলে এই স্ট্রাকচারটার সঙ্গে, তাহলেই আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবো। তো এই সেন্টেন্সগুলো সবসময় পাস্ট টেন্সে হবে এরকমটা বিষয় নেই, প্রেজেন্ট টেন্সে আমরা বলে থাকি দেখা করার কি দরকার, সাক্ষাৎ করার কি দরকার। সেক্ষেত্রে আমরা বলবো হোয়াট ইজ দ্য নিড টু মিট, সাক্ষাৎ করার কি দরকার। হোয়াট ওয়াজ দ্য নিড টু সে, বলার কি দরকার। তো এই সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট পাস্ট দুভাবেই আমরা বলতে পারি। নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, যে শুটকি মাছ খাওয়ার একটা আলাদাই মজা। তো শুটকি মাছ বা শুকনো মাছ এক এক অঞ্চলের মানুষ এক একভাবে বলে থাকে। তো বিষয়টা হচ্ছে এই যে শুকনো মাছ খাবার মজাটাই আলাদা। তো স্কুল পালিয়ে বা কলেজ পালিয়ে সিনেমা দেখার মজাটাই আলাদা। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো। তো শুটকি মাছ খাওয়ার একটা আলাদাই মজা। তো এখানে শুটকি মাছ খাওয়ার, তো শুরুতে আমরা নিয়ে আসবো ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করবো এখানে, হ্যাভিং। তো হ্যাভ যে ভার্বটি রয়েছে আমরা জানি বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। হ্যাভ পাওয়া অর্থে, খাওয়া অর্থে, নেওয়া অর্থে। তো এখানে হ্যাভ ভার্বটিকে আমরা এখানে খাওয়া অর্থে ধরেছি। তো হ্যাভিং ড্রাই ফিশ, হ্যাভিং ড্রাই ফিশ, হ্যাভিং ড্রাই ফিশ হ্যাজ ইটস ওন, ওন মানে নিজের, অর্থাৎ তার একটা নিজস্ব। হ্যাভিং ড্রাই ফিশ হ্যাজ ইটস ওন ফিল, অর্থাৎ শুকনো মাছ খাওয়ার একটা আলাদাই মজা। হ্যাভিং ড্রাই ফিশ হ্যাজ ইটস ওন ফিল। তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, ক্লাবে খেলা দেখার মজাটাই আলাদা। অর্থাৎ আমরা যখন বাড়িতে খেলা দেখি একজন বা দুজন মিলে, তার যে একটা মজা তার থেকে আলাদা মজা ক্লাবে বসে খেলা দেখাটা। তো ক্লাবে খেলা দেখার মজাটাই আলাদা। তো এখানে ভার্ব রয়েছে দেখা, খেলা দেখা, এক্ষেত্রে আমরা ভার্ব ওয়াচ ব্যবহার করি। তো এখানে ওয়াচিং, ওয়াচিং গেম, ওয়াচিং গেম, বা এখানে আমরা কোনো পার্টিকুলার কোনো গেম নাম উল্লেখ করতে পারি। ওয়াচিং ক্রিকেট ম্যাচ, ওয়াচিং গেম ইন ক্লাব, ওয়াচিং গেম ইন ক্লাব হ্যাজ ইটস ওন, হ্যাজ ইটস ওন ফিল, অর্থাৎ ক্লাবে খেলা দেখার মজাটাই আলাদা। নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, তুমি ইচ্ছে করে আমার শার্টটি ছিঁড়েছো, অর্থাৎ এটা ভুল করে হয়নি, ইচ্ছে করে। তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে আমরা সেন্টেন্সটিকে গঠন করব। তো তুমি ছিঁড়েছো, ইউ হ্যাভ torn my shirt,
ইউ হ্যাভ টর্ন মাই শার্ট অন পারপাস। ইউ হ্যাভ টর্ন মাই শার্ট অন পারপাস, অর্থাৎ তুমি ইচ্ছে করেই আমার শার্টটি ছিঁড়েছো। ঠিক এই স্ট্রাকচার দিয়ে পরের সেন্টেন্সটি দেখাচ্ছি। সে ইচ্ছে করে এটা করেছিল, ইচ্ছে করে। তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, করেছিল। তো হি ডিড দিস অন পারপাস। সে ইচ্ছে করে এটি করেছিল। তো এই জাতীয় সেন্টেন্সগুলো ছাড়া ইংরেজি বলা সম্ভব নয়, কারণ এগুলি খুবই কমন সেন্টেন্স, আমরা আমাদের ডেইলি লাইফে প্রচুর বলে থাকি। তো এই সেন্টেন্স স্ট্রাকচার তিনটি ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমাদের তৈরি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আশা করি এই ক্লাসটি দেখার পর তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। যদি কোনোরূপ সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করবার। বাবা হুম বলতে